বাঙালির কাছে পোস্ত একটা আবেগ, আর মাছ মানে ভালোবাসা। পোস্ত মানেই তো শুধু আলু পোস্ত নয়, আমরা পোস্ত দিয়ে তো অনেক রেসিপি তৈরি করি। এই পোস্তর সাথে যখন ভেটকির মতো রাজকীয় মাছ মেশে, তখন তার যে স্বাদ তৈরি হয় তা রান্নায় এক আলাদা মাত্রা এনে দেয়। চলুন আজ তাহলে আমি আপনাদের করে দেখাই সেই দুর্লভ অথচ সহজ রান্না ভেটকি পেঁয়াজ পোস্ত। এটি কিন্তু একটি রিকোয়েস্টেড ভিডিও, আমি ভিডিও শেষে আপনাদের জানাবো। আমি এখানে 3টে মাঝারো মাপের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি প্রথমে কেটে নিচ্ছি। যেহেতু পেঁয়াজ পোস্ত, তাই পেঁয়াজটা তো একটু দিতেই হবে পরিমাণ মতো। আমি এখানে 10 পিস ভেটকি মাছ নিয়েছি। এবার মাছগুলোতে আমি নুন হলুদ দেব। ভালো করে নুন হলুদ আমি মেখে নেব, আর 10 থেকে 15 মিনিট এইভাবে মাছগুলো আমি মেখে রেখে দেব। এবার একটি পাত্রে পরিমাণ মতো সর্ষের তেল দেব। আমি এই রান্নাটি কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলে করেছি, আপনারাও কিন্তু সর্ষের তেলেই রেসিপিটি তৈরি করবেন। তেল গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো এক এক করে ছেড়ে দেব। আমি প্রথমে 5 পিস মাছ ভেজে নেব। আমি 2টি ব্যাচে মাছগুলো ভেজে নেব। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি উল্টে দিচ্ছি। খুব সাবধানে এই কাজটি করতে হবে, যেহেতু ভেটকি মাছ নরম হয় তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি মাছগুলো খুব আস্তে আস্তে উল্টে দিচ্ছি। খুব বেশি ভাজবো না মাছগুলো, 2 পিঠ একটু হালকা লাল হলেই আমি মাছগুলো তুলে নেব। আর এই সময় 4টে কাঁচা লঙ্কা আর 3 টেবিল চামচ পোস্ত দিয়ে আমি একটি পেস্টও বানিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নিলাম। দ্বিতীয় ব্যাচেও মাছগুলো আমি ছেড়ে দেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার ওই তেলেই আমি অল্প কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়ে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা দিয়ে দেবার পর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি একটু নুন দিয়ে দেব। এতে কী হবে, পেঁয়াজটা যেমন নরমও হয়ে যাবে, আবার তাড়াতাড়ি লালও হয়ে যাবে। যেহেতু এই কাজটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাই নুন দিয়ে দিলেই দেখবেন কাজটা অনেক তাড়াতাড়িও হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। দেখুন পেঁয়াজের রঙও বদলে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেরকম খান সেই বুঝে দেবেন। আর দিয়ে দেব পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে আমি বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেব। এরপর ভালো করে মশলাটাকে কষাতে হবে। যত ভালো করে পোস্তটাকে কষিয়ে নেবেন, রেসিপিটির স্বাদ ততই সুস্বাদু হবে। দেখুন এইভাবে সব কিছু নেড়েচেড়ে নিয়ে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। দিয়ে গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে দেব। উপরে তেল ভেসে উঠেছে, বোঝাই যাচ্ছে পোস্ত আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এখানে একটি চমক আছে, আমি কিন্তু আর জল দেব না, জলের পরিবর্তে দেব দুধ। আমি এখানে 200 ml মতো দুধ দিয়েছি। দুধটা দেওয়ার পর যখন দুধ ফুটে উঠবে, তখন আমি একটু নুন দিয়ে দেব, আর সাথে মাছগুলোও ছেড়ে দেব। পোস্তর সঙ্গে দুধ আর সর্ষের তেলের একটা গন্ধ, তার সঙ্গে ভেটকি মাছের স্বাদ, সব কিছু মিলেমিশে একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয় এই রান্নায়। ভেটকি মাছের তো কত পদ খেয়েছেন, কিন্তু এই রেসিপি সবার থেকে আলাদা। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, আমি প্রথমেই বলেছি। আসলে আমার দাদা বলেছিল আমাকে একটা নন স্পাইসি মাছের রেসিপি দেখাতে, তাই আমার এই ছোট্ট প্রয়াস। আপনারা রেসিপিটি ট্রাই করুন। আমার বাড়িতে তো এই রেসিপি একেবারে জমে হিট। দেখুন মাছগুলো আমি আলতো হাতে উল্টে পাল্টে নিচ্ছি, কারণ ভেটকি মাছ তো খুব নরম হয়, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনাও প্রচুর থাকে। এরপর আমি দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। আমাদের রান্না প্রায় শেষ হয়ে এসেছে। এবার দিয়ে দেব উপর থেকে 3টে কাঁচা লঙ্কা,
কিছু সময়ের জন্য চাপা দিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল ভেটকি পেঁয়াজ পোস্ত। এবার পরিবেশনের পালা। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার পরিবারের নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।